বলা হয় যে অনেক পুরনো সময়ে একটি গ্রামে রহমান নামের এক ধনী ব্যবসায়ী থাকত। গ্রামে সেই সবচেয়ে ধনী এবং বিখ্যাত ব্যক্তি হিসেবে পরিচিত ছিল। সম্পদের কারণে মানুষ তাকে খুব সম্মান করত, কারণ পৃথিবীর নিয়ম এটাই যে যার কাছে টাকা আসে সে আপনা আপনিই সম্মানিত হয়ে যায়। রহমানও এই সম্পদের কারণে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে গণ্য হতো। গ্রামের মানুষ প্রকাশ্যে তার প্রশংসা করত, তাকে সালাম দিত এবং তার কাছাকাছি থাকার চেষ্টা করত। কিন্তু তাদের হৃদয়ে রহমানের জন্য ঘৃণা লুকিয়েছিল। এই ঘৃণা কোনো সামান্য কারণে ছিল না, বরং এর পেছনে একটি রহস্য ছিল, এমন একটি গোপন কারণ যা মুখে আনা হতো না। রহমান গ্রামের কেন্দ্রে একটি বড় এবং সুন্দর দোকানের মালিক ছিল। সেই দোকানটি পুরো গ্রামের প্রয়োজন মেটাত। দৈনন্দিন জিনিসপত্র, শস্য, কাপড়, লবণ, চিনি সবকিছু তার দোকান থেকে পাওয়া যেত। রহমান দূর দূরান্তের শহর থেকে মাল কিনে আনত এবং গ্রামের মানুষের কাছে বিক্রি করত। যেহেতু সে গ্রামের একমাত্র ব্যবসায়ী ছিল, তাই তার খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই খ্যাতির পেছনে লুকিয়েছিল এমন একটি গল্প, যা মানুষের হৃদয়ে তার জন্য ঘৃণার বীজ বুনে দিয়েছিল। কেন এই ঘৃণা ছিল, তা আপনারা নিজেরাই পরে বুঝতে পারবেন। রহমানের ঘরে তার স্ত্রী এবং 2 ছেলে থাকত। বড় ছেলে বিবাহিত ছিল, আর ছোট ছেলে পড়াশোনা করছিল। ঘরটি ছিল প্রশস্ত ও বিশাল, আরামাইশে ভরা, এবং বাহ্যিকভাবে তারা একটি সুখী পরিবার বলেই মনে হতো। গ্রামের মানুষ তাদের সম্পন্ন লোক বলত, কারণ রহমানের কাছে ধনসম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে গ্রামের সবচেয়ে ধনী পরিবারে শান্তি নামের কোনো জিনিস ছিল না। সম্পদ, ব্যবসা, সম্মান সবকিছু থাকা সত্ত্বেও এই ঘরের ওপর যেন মুসিবতের ছায়া ঝুলছিল। কখনো স্ত্রী ও ছেলের মধ্যে ঝগড়া হতো, কখনো ঘরের কেউ অসুস্থ হয়ে পড়ত, তো কখনো ছোটখাটো বিষয়ে বড় ধরনের মতভেদ সৃষ্টি হতো। রহমান এবং তার বড় ছেলে সারা দিন দোকানে কাজ করত, কিন্তু সন্ধ্যায় ঘরে ফিরলেই পরিবেশ তিক্ত হয়ে হতো। কোনোদিন চিৎকার চেঁচামেচি, তো কোনোদিন নীরব মনকষ্ট। এমন মনে হতো যেন এই সম্পদ তাদের ঘরের শান্তি কেড়ে নিয়েছে। সংক্ষেপে, রহমানের কাছে টাকাও নিচ্ছিল, কিন্তু মানসিক শান্তি ছিল না। আর দুনিয়া জানে, শান্তি হলো এমন একটি নেয়ামত যা পাওয়ার জন্য মানুষ সবকিছু কুরবানি করতে প্রস্তুত থাকে। এভাবেই সময় কেটে যাচ্ছিল। একদিন রহমান অভ্যাসমতো শহর থেকে জিনিসপত্র কিনতে গেল। শহরের একটা পুরনো মসজিদে আল্লাহর এক প্রিয় দরবেশ হাজী সাহেবের খুব আলোচনা ছিল। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে দোয়া নিতে আসত। কেউ তাদের দুঃখ কষ্টের কথা বলত, আবার কেউ শুধু তার চেহারার বরকত দেখার জন্য আসত। রহমান ভাবল, কেননা আমিও আমার ঘরের অবস্থা এই বুজুর্গের কাছে জানাই। হয়তো আমার ঘরের অশান্তির কোনো আধ্যাত্মিক কারণ থাকতে পারে, আর এই আল্লাহর প্রিয় ব্যক্তিরা তার সমাধান দিতে পারবেন। নামাজ পড়ার পর রহমান ধীর পায়ে হাজী সাহেবের কাছে গেলেন, আদব করে সালাম করলেন এবং নিবেদন করলেন, হাজী সাহেব, আমি গ্রামের বাসিন্দা, আমার নাম রহমান। আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু ঘরে একেবারেই শান্তি নেই। সবসময় ঝগড়া, অসুস্থতা আর হৃদয়ে ঘৃণা। বুঝতে পারছি না এসব কেন হচ্ছে। হাজী সাহেব কিছুক্ষণ নীরব রইলেন, চোখ বন্ধ করলেন, তারপর নরম সুরে বললেন, বাবা, তোমার ঘরের সবাই কি নামাজ পড়ে? রহমান বিনয়ের সঙ্গে উত্তর দিল, জি হ্যাঁ হাজী সাহেব, সবাই নামাজ পড়ে। হাজী সাহেব আবার জিজ্ঞেস করলেন, আর তোমার পেশা কি? রহমান সঙ্গে সঙ্গে বলল, হাজী সাহেব, আমি ব্যবসায়ী, আমার গ্রামে মুদিখানার দোকান আছে, শহর থেকে মাল কিনে নিয়ে যাই এবং সেখানেই বিক্রি করি। হাজী সাহেব হালকা হেসে বললেন, বাবা, একটা কথা বলি, যদি কিছু মনে না করো। প্রতিটি মানুষই ভুল করে, কিন্তু বুদ্ধিমান সেই যে সময় থাকতে নিজের ভুল বুঝতে পারে। রহমান দ্রুত বিনয়ের সঙ্গে বলল, না হাজী সাহেব, আপনি অবশ্যই বলুন, আমি শোনার জন্য প্রস্তুত। হাজী সাহেব গভীর শ্বাস নিলেন এবং বললেন, বাবা, আমার ধারণা অনুযায়ী তোমার উপার্জন হারাম, আর যে ব্যক্তি হারাম খায় তার ঘর থেকে শান্তি, বরকত এবং সুখ সব চলে যায়। এ কথা শুনে রহমানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে অবাক ও পরেশান হয়ে বলল, হাজী সাহেব, আমি তো মুদিখানার দোকান চালাই, আটা, ডাল, চিনি, ঘি, কাপড়, দুধ সব হালাল জিনিস বিক্রি করি, এগুলোও কি হারাম? হাজী সাহেব হালকা হেসে বললেন, না বাবা, তোমার পেশা হালাল, কিন্তু কখনো ভেবে দেখেছ কি তোমার সব কিছু আছে
অথচ মনে শান্তি কেন নেই? সম্পদ আছে, সম্মান আছে, কিন্তু ঘরে ঝগড়া, অসুস্থতা এবং অস্থিরতা কেন? এসব এমনি এমনি হয় না। কোথাও না কোথাও কোনো ভুল অবশ্যই আছে, যা তুমি দেখতে পাচ্ছ না, অথবা সেটিকে তোমার কাছে পাপ বলেই মনে হয় না। রহমানের ঠোঁটে নীরবতা নেমে এলো। কিছু মুহূর্ত ভাবার পর সে আস্তে করে বলল, হাজি সাহেব, তাহলে আমি কি করব? আমাকে কোনো পথ দেখান। হাজি সাহেব মাথা নিচু করলেন, কিছুক্ষণ চোখ বন্ধ রাখলেন, তারপর বললেন, বাবা, তুমি শহরে কতদিন পর পর আসো? রহমান উত্তর দিল, প্রায় মাসে একবার হাজি সাহেব। হাজি সাহেব বললেন, ঠিক আছে, আজ থেকে 1 মাস পর্যন্ত যা উপার্জন হবে তা জমা করতে থাকো। 1 পয়সাও ঘরে খরচ করবে না। ঘরের খরচ তোমার পুরনো জমানো টাকা থেকে চালাবে। যখন মাস পূর্ণ হবে তখন সব উপার্জন আমার কাছে নিয়ে এসো। তারপর আমি বলবো এরপর কি করতে হবে। রহমান বিনয়ের সঙ্গে মাথা ঝুঁকিয়ে বলল, হাজি সাহেব, আপনার যেমন হুকুম। আর সে মনে নতুন আশা এবং এক প্রকার অস্বস্তি নিয়ে নীরবে সেখান থেকে চলে গেল, এটা ভাবতে ভাবতে যে হাজি সাহেব এই উপার্জন দিয়ে কি করতে চলেছেন। রহমান ঘোড়ায় চড়ে ঘরের দিকে রওনা হল। সারা পথ তার মনে হাজি সাহেবের কথাগুলো ঘুরতে লাগল। সে নিজে নিজে বিড়বিড় করে বলল, পুরো শহর এই লোকটাকে আল্লাহর প্রিয় ব্যক্তি বলে, কিন্তু যদি সে সত্যিই পবিত্র হৃদয় এবং নেক হয়, তবে আমার কাছে টাকা চাইছে কেন? তার মনে সন্দেহের বীজ বোনা হয়ে গিয়েছিল। সে ভাবতে লাগল, কিসের জ্ঞান বা দৃষ্টি দিয়ে তিনি জানবেন যে আমার উপার্জন হালাল নাকি হারাম? আমার কাছে তো এসব ধাপ্পাবাজি মনে হচ্ছে। পুরো রাস্তা সে এইসব চিন্তায় জড়িয়ে রইল। কখনো মন বলল, হয়তো তিনি সত্যি বলছেন, আবার কখনো মস্তিষ্ক বলল, না, এটা প্রতারণা। অবশেষে যখন সে ঘরে পৌঁছল তখন ক্লান্ত ছিল। ঘোড়া থেকে নামল, অজু করল এবং খাবার সময় স্ত্রী ও ছেলের সামনে পুরো ঘটনাটি খুলে বলল। স্ত্রী ও ছেলে বিখ্যাত দরবেশের নাম শুনে সঙ্গে সঙ্গে বলল, টাকা দেখিয়ে দিতে ক্ষতি কি? হয়তো তিনি কোনো ভালো সমাধান দিতে পারেন। রহমান দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমার মন মানছে না, আমার কাছে এসব কোনো প্রতারণা বা পরীক্ষার মতোই লাগছে। তবে দেখা যাক, যদি নিয়ত খাঁটি হয় তবে পরিণতিও ভালো হবে, কিন্তু টাকার ব্যাপারে যদি কোনো ধোঁকা হয় বা তিনি প্রতারণা করার চেষ্টা করেন, তবে আমি সরাসরি কাজীর কাছে চলে যাব। সময় পার হতে লাগল এবং রহমান হাজি সাহেবের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে শুরু করল। সে প্রতিদিন সকালে দোকানে যেত, গ্রাহকদের সাথে লেনদেন করত এবং প্রতিটি আশরাফি অর্থাৎ স্বর্ণমুদ্রা খুব সাবধানে আলাদা করে রাখত। বারবার তার মনে এই চিন্তা আসত যে 1 মাস পর এই টাকা হাজি সাহেবকে দিতে হবে। সে নিজের উপার্জন থেকে 1 পয়সাও ঘরের খরচে ব্যবহার করত না। পুরো মাস কেটে গেল। যখন রহমান আশরাফি গুনল তখন তা প্রায় 400 আশরাফি হয়ে গিয়েছিল। একটা বড় অঙ্ক, যা দেখে রহমান নিজেও অবাক হয়ে গেল। পরের দিনই সে সেই টাকা একটি থলিতে রাখল, ঘোড়া প্রস্তুত করল এবং শহরের দিকে রওনা হল। রাস্তায় আবারও সেই পুরনো চিন্তাগুলো জেগে উঠল। সে মনে মনে কথা বলতে লাগল, এই লোকটি টাকার ওপর কোনো দোয়া বা মন্ত্র পড়ে জানবে যে এই উপার্জন হালাল না হারাম? শেষমেশ কি এমন জ্ঞান আছে তার কাছে? কিছু ঘন্টা পর যখন রহমান শহরের প্রবেশদ্বারে পৌঁছাল, তখন সূর্য ডুবতে শুরু করেছে। সে সরাসরি সেই মসজিদের দিকে গেল যেখানে হাজি সাহেব থাকতেন। মসজিদ ছিল নীরব, বাতাসে ছিল এক অদ্ভুত পবিত্রতা। রহমান ভেতরে পা রাখল এবং দেখল হাজি সাহেব একটি ছোট কামরায় বসে আল্লাহর জিকিরে মগ্ন আছেন। রহমান শান্তভাবে সালাম করল। হাজি সাহেব মুখ তুলে হাসি মুখে বললেন, এসো বাবা, আমি তোমার অপেক্ষাই করছিলাম। তোমার চোখে ক্লান্তিও দেখছি, আবার সন্দেহ। তারপর নরম সুরে বললেন, বাবা, মনে রেখো, আমি মসজিদে চুরি করার জন্য বসে নেই। আমি শুধু তোমার সংশোধন চাই। আল্লাহ আমাকে যে অন্তর্দৃষ্টি দান করেছেন তা তোমাদের মতো পথভ্রষ্ট মানুষদের সঠিক পথ দেখানোর জন্য। আমি তোমাকে সেই পথ দেখাব যা কেবল তোমার দুনিয়াকেই নয়, আখেরাতেও তোমাকে শান্তি দেবে।
রহমান এই কথা শুনে অবাক এবং লজ্জিত হল। তার মনে চিন্তা এলো, এই হাজী সাহেব আমার মনের কথা কিভাবে জানলেন? আমি তো মনে মনেই সন্দেহ করেছিলাম, মুখ দিয়ে কিছু বলিনি। সে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল, তারপর সম্মানের সঙ্গে এগিয়ে গেল এবং আশরাফির থলিটি হাজী সাহেবের সামনে রেখে বলল, হাজী সাহেব, এটা আমার দোকানের পুরো মাসের উপার্জন, পুরো 400 আশরাফি। হাজী সাহেব হেসে বললেন, ঠিক আছে বাবা, এই থলিটি আমাকে দাও। রহমান বিনয়ের সঙ্গে টাকাগুলো তার হাতে তুলে দিল। হাজী সাহেব থলিটি নিজের কাছে রেখে বললেন, এখন তুমি যাও, যদি কিছু জিনিস কিনতে হয় তবে কিনে নাও, আর নামাজের পর ফিরে এসো, তারপর কথা হবে। রহমান মাথা নেড়ে বলল, জি হাজী সাহেব, আপনার যেমন হুকুম। সে মসজিদ থেকে বেরিয়ে এলো, কিছু প্রয়োজনীয় জিনিস কিনল, ঘোড়ার পিঠে চাপিয়ে কাছের সরাইখানায় বেঁধে রাখল। নামাজের সময় হলে সে সঙ্গে সঙ্গে মসজিদে ফিরে এলো। নামাজের পর আবারও সেই কামরা, সেই হাজী সাহেব। রহমান নীরবে গিয়ে তার সামনে বসে গেল। হাজী সাহেব নরম সুরে বললেন, বাবা, এই নাও তোমার টাকা। এখন আগামী পুরো মাস তুমি এই আশরাফিগুলো থেকেই খরচ করবে, এর বাইরে একটি আশরাফিও ব্যবহার করবে না। আর যখন পরের মাস শেষ হবে তখন যা উপার্জন হবে তাও আমার কাছে নিয়ে আসবে। জি হাজী সাহেব, আপনি যা বলবেন। সে বিনয়ের সঙ্গে থলিটি তুলল এবং সেখান থেকে চলে গেল। কিন্তু বাইরে বের হতেই তার মনে নতুন সন্দেহ জন্মাল। হাতে থলিটি কিছুটা হালকা মনে হচ্ছিল। সে ভাবতে লাগল, টাকাটা কম মনে হচ্ছে, হয়তো হাজী সাহেব কিছু আশরাফি রেখে দিয়েছেন। যাক, সরাইখানে গিয়ে গুনে নি, সত্যিটা নিজেই সামনে আসবে। এই ভাবতে ভাবতে সে দ্রুত পায়ে সরাইখানার দিকে এগিয়ে গেল। মনে অস্থিরতা, মস্তিষ্কে সন্দেহ এবং মুখে এক নীরব উদ্বেগ নিয়ে রহমান সরাইখানায় বসে আশরাফিগুলো বের করে গুনতে লাগল। সেই থলিটি খুলল যা সে হাজী সাহেবকে দিয়ে আবার ফেরত নিয়েছিল, কিন্তু যখন গুনল তখন মাত্র ৮০টি আশরাফি ছিল। এই মুহূর্তে তার হৃদয়ের সন্দেহ বিশ্বাসে পরিণত হল। হাজী সাহেব তার টাকা চুরি করেছেন। বিস্ময় আর রাগে সে সরাইখানার এক লোককে জিজ্ঞেস করল, ভাই, এখানে এক হাজী সাহেব থাকেন, তিনি কি সত্যিই পবিত্র নাকি প্রতারক? লোকটি কঠোর স্বরে বলল, চুপ থাকো, এখানে তার নাম খারাপ করে নিও না, নয়তো তোমার কপালে দুঃখ আছে। এ কথা শুনে রহমান ভয় পেয়ে গেল, কিন্তু তার সন্দেহ আরও গভীর হল। রহমান ভাবল, মানুষ এত সম্মান আর ভরসা কেন করে? হয়তো এসবই লোক দেখানো, আর হাজী সাহেবের এটা হয়তো কোনো চাল বা কৌশল। তবে সে সত্য জানতে চাইল। এবার সে সাহস করল যে পরের মাসের উপার্জনও হাজী সাহেবকে দেবে। তার ইচ্ছা ছিল, যদি হাজী সাহেব সত্যিই প্রতারক প্রমাণিত হন তবে তিনি মানুষের সামনে তার আসল রূপ ফাঁস করে দেবেন। সময় কেটে যেতে লাগল। রহমান সাহস করে হাজী সাহেবের নির্দেশ মতো গত মাসের জমানো ৮০ আশরাফি ঘরের খরচে ব্যবহার করল। পরের মাসও কাটল এবং তার উপার্জন দাঁড়াল ৩৬০ আশরাফিতে। সে আবার শহরের দিকে রওনা হল। যেমনটা সে ওয়াদা করেছিল, হাজী সাহেবের সামনে গিয়ে রহমান টাকা রাখল। কিন্তু হাজী সাহেব আবারও একটি আচরণ করলেন। ৩৬০টি থেকে ৯০টি আশরাফি রহমানকে দিলেন, বাকিটা নিজে রাখলেন এবং বললেন যে পরের মাসে আবার এনে দিতে। এ কথা শুনে রহমানের রাগ আর চাপা রইল না। কিন্তু সে জানত যে হাজী সাহেব শহরে কতটা প্রভাবশালী এবং পরিচিত। সে হাজী সাহেবের সামনে কিছু বলল না এবং রাগ ও হতাশায় সোজা কাজীর দরবারের দিকে চলে গেল, যাতে বিচার পায়। কাজীর কাছে নিজের পুরো ঘটনা শোনাল এবং অভিযোগ দায়ের করল। কিন্তু কাজী সঙ্গে সঙ্গে চুপ মেরে গেলেন এবং ঠান্ডা গলায় বলতে লাগলেন যে এই ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা চালানো কঠিন। এই শহরের ৩ জন কাজী এই বুজুর্গের মুরিদ ও শিষ্য, এবং তারা এই মামলার শুনানি পর্যন্ত গ্রহণ করবেন না। কাজীর আচরণ দেখে রহমান বুঝতে পারল যে ইনি কোনো সাধারণ মানুষ নন, আর কাজীর হাজী সাহেবের শিষ্য হওয়া তার মর্যাদা বোঝায়। মন খারাপ হল, কিন্তু সেই রাস্তা বন্ধ দেখে সে আবার শহর থেকে বাড়ির দিকে রওনা হল। ঘরে ফিরে এসে স্ত্রী ও ছেলেকে ঘটনাটি জানাল। কিছুদিন পর সে ঘরের পরিবেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করে অবাক হয়ে গেল। আগের মতো যে ক্রমাগত ঝগড়া আর অসুস্থতা ছিল তা এখন কিছুটা কম মনে হচ্ছিল। শান্তির একটি হালকা ঢেউ যেন ঘরে ছেয়ে গিয়েছিল,
যা তার হৃদয়ে আশার আলো জাগিয়ে তুলল। তবুও যখন সে টাকার কথা ভাবত তখন সন্দেহের ছায়া ফিরে আসত। মনে তখনও প্রশ্ন ছিল যে হাজী সাহেব কি সত্যিই পবিত্র নাকি কেবল একজন প্রতারক। এই দ্বিধা রহমানের জন্য একটা স্থায়ী দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সে পাকাপোক্ত সিদ্ধান্ত নিল, এই মাসের পুরো উপার্জন নিয়ে সে আবার হাজী সাহেবের কাছে যাবে। যদি এবারও কোনো সমাধান না হয় তবে টাকা ফেরত চাইবে এবং বিচারের জন্য আওয়াজ তুলবে। আশা ও সন্দেহের মাঝে ভেসে থেকেও ঘরের উন্নতির কারণে সে ফিরে যেতে বাধ্য হল। এবার কেবল সত্য জানার বাকি ছিল। সময় কাটতে লাগল এবং রহমানের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। 1 মাস অপেক্ষার পর ঈদের মাস এলো এবং দোকানদারি ভালোই হলো। এবার সে 1200 আশরাফি উপার্জন করেছিল। এত বড় অঙ্ক দেখে তার ভয়ও লাগল যে যদি সব টাকা দিয়ে দিই আর হাজী সাহেব প্রতারক বেরিয়ে আসেন তবে কি হবে। তাই সে ভাবল প্রথমে 500 আশরাফি নিয়ে যাই, বাকিটা সেখানে গিয়ে সামাল দেব। ঘর থেকে বের হওয়ার পথে সে নিজের মনের দ্বন্দ্বের মধ্যে ডুবেছিল। কখনো ভাবত যদি হাজী সাহেব প্রতারক প্রমাণিত হন তবে তাকে ছাড়ব না। এইসব অদ্ভুত ও অস্থির চিন্তা করতে করতে সে শেষমেশ শহরে পৌঁছাল। সরাইখানায় ঘোড়া বাঁধল এবং সোজা মসজিদের দিকে গেল। হাতে টাকা এবং মুখে চাপা উদ্বেগ নিয়ে ভেতরে প্রবেশ করল। হাজী সাহেব হাসি মুখে তাকে ডাকলেন এবং সফরের কথা জিজ্ঞেস করলেন। রহমান ভয়ে ভয়ে টাকা দিল। মন একদিকে আতঙ্কে ছিল আর অন্যদিকে সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা। তারপর হাজী সাহেব নরম সুরে বললেন, বাবা বসো, আজ আমি তোমাকে সব কথা সত্যি সত্যি বলবো। কিন্তু একটা কথা বলো, এই মাসে তুমি কম টাকা কেন এনেছ? ঈদের মাস পার হলো, তোমার গ্রামের মানুষ এত কম কেনাকাটা কিভাবে করতে পারে? এ কথা শুনে রহমান স্তম্ভিত হয়ে গেল। তার কপালে ঘাম জমে গেল। মনে মনে ভাবতে লাগল, এই কথা তো আমি কাউকে বলিনি, তবে হাজী সাহেব কিভাবে জানলেন? সে নীরবে মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পর হাজী সাহেব উঠলেন এবং পেছন থেকে একটি বড় থলে নিয়ে এলেন, যাতে অসংখ্য আশরাফি ছিল। তিনি 500 আশরাফি থেকে মাত্র 110টি আশরাফি আলাদা করলেন এবং বাকি সব সেই থলেতে ঢেলে দিলেন। তারপর ভালোবাসাপূর্ণ কণ্ঠে বললেন, বাবা রহমান, বলো তো এখন তোমার ঘরের কি অবস্থা? অসুস্থতা, ঝগড়া সব শেষ হয়েছে? রহমান আস্তে করে উত্তর দিল, জি হাজী সাহেব, এখন ঘরে বেশ শান্তি। মনে হচ্ছে যেন একটা বোঝা নেমে গেছে। এবার হাজী সাহেব গভীর শ্বাস নিলেন এবং রহমানের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে বললেন, বাবা, এবার আমার কথা পুরো মনোযোগ দিয়ে শোনো। তোমার প্রতিটি প্রশ্নের উত্তর এবার পাবে। তুমি এই গ্রামের একমাত্র ব্যবসায়ী এবং পুরো গ্রাম, জমিদার হোক বা মজুর, তোমার কাছ থেকে কেনাকাটা করে। সবাই তোমাকে সালাম করে, সম্মান দেয়, কিন্তু মনে মনে তোমাকে ঘৃণা করে। হয়তো তুমি তার আঁচ পাও না, তবে আমি আজ তোমাকে সেই আসল কারণটি জানাতে যাচ্ছি। হাজী সাহেব নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, বাবা, তোমার কাজ অর্থাৎ ব্যবসা পুরোপুরি হালাল, কিন্তু তোমার ঘরে অশান্তি, মানুষের ঘৃণা এসব তোমার নিজের অত্যাচারের ফল। সেই অত্যাচার যা হয়তো তুমি নিজেও অনুভব করো না। তুমি মনে করো দোকান তোমার, যা খুশি যত খুশি দামে বিক্রি করো, কেউ জিজ্ঞেস করার নেই। কিন্তু তুমি মানুষের দুর্বলতার সুযোগ নিয়েছ, তাদের ওপর অযথা মুনাফা করেছ। এটাই অত্যাচারের টাকা, যার কারণে তোমার ঘর বরকত থেকে খালি হয়ে গেছে। এরপর হাজী সাহেব আশরাফিগুলো সামনে রেখে বললেন, এই আশরাফিগুলো যা আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি, এটাই তোমার হালাল উপার্জন। শুধু এতটুকুই তোমার জন্য পবিত্র ও ন্যায্য ছিল, বাকি সব অত্যাচারের টাকা ছিল। তুমি যেমন আমার ব্যাপারে সন্দেহ আর রাগ নিয়ে এসেছিলে, তেমনি গ্রামের মানুষও তোমার ওপর রাগ রাখে, কিন্তু বাধ্য হয়ে তোমার কাছ থেকে কেনে। মনে রেখো বাবা, অত্যাচারের টাকা কখনো শান্তি দেয় না, তা শুধু দুঃখ, অসুস্থতা আর অস্থিরতা নিয়ে আসে। আল্লাহর বিচার কখনো দেরি করে আসে না। হাজী সাহেব নরম সুরে বললেন, বাবা রহমান, যদি তুমি আল্লাহর বান্দাদের ওপর দয়া করো, তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করো এবং ন্যায্য উপার্জন করো, তবে তোমার ঘরে সুখ সমৃদ্ধি আসবে, অসুস্থতা দূর হবে, ঝগড়া মিটে যাবে
এবং মানুষ তোমাকে মন থেকে ভালোবাসবে। তারপর হাজী সাহেব থলেটি তুলে রহমানের সামনে রেখে বললেন, এই নাও তোমার সমস্ত টাকা। ভবিষ্যতে চেষ্টা করবে যেন কারও ওপর কোনো অত্যাচার না হয়, কারণ আল্লাহ জালেমকে কখনো পছন্দ করেন না। রহমান মাথা নিচু করে নিবেদন করল, হাজী সাহেব, এখন আমি এই আশরাফিগুলোর কি করব? হাজী সাহেব হেসে বললেন, বাবা, তুমি খুব ভালো করেই জানো যে তোমার গ্রামে কে কতটুকু জিনিস কেনে। এখন যখনই কোনো গ্রাহক তোমার কাছ থেকে জিনিসপত্র নিতে আসে, তখন তোমার আন্দাজ মতো তাকে কিছু আশরাফি ফেরত দিও এবং বলো, এই নাও ভাই, এটা তোমার জন্য সাদকা, অর্থাৎ দান বা কল্যাণ। শুধু এতটুকুই বলবে, বেশি কিছু নয়। এতে তোমার নামও খারাপ হবে না, মানুষের মনে ঘৃণাও থাকবে না, আর তাদের হকও আদায় হয়ে যাবে। তারপর হাজী সাহেব চেহারায় প্রশান্তি নিয়ে বললেন, বাবা, তুমি এটা ভাবছিলে যে আমি এসব কিভাবে জানলাম? শোনো, আজ পর্যন্ত আমি কখনো হারামের এক লোকমাও খাইনি। এই শহরের যত কাজী, আলেম এবং বিখ্যাত লোক আছে, সবাই আমার শিষ্য। আল্লাহ তার অনুগ্রহে আমাকে এই অন্তর্দৃষ্টি দিয়েছেন যে আমি হালাল ও হারামের মধ্যে পার্থক্য চিনতে পারি। এখন যাও এবং খাঁটি মনের সঙ্গে কাজ শুরু করো। আল্লাহ তোমার ওপর মেহেরবান হন। রহমান উঠল, আদবের সঙ্গে হাজী সাহেবের হাতে চুমু খেল এবং নিজের পকেট থেকে কিছু আশরাফি বের করে তাকে দিতে চাইল। কিন্তু হাজী সাহেব হেসে মানা করলেন এবং সেই আশরাফিগুলো আবার তার হাতে ফিরিয়ে দিলেন। রহমান আদবের সঙ্গে মাথা ঝুঁকিয়ে সেখান থেকে চলে গেল। বাড়ির পথে সে গভীর চিন্তায় মগ্ন ছিল। বারবার তার মনে আসতে লাগল যে হাজী সাহেব সত্যি আল্লাহর নেক বান্দা, আর আমি তার সম্পর্কে কত ভুল ধারণা করেছিলাম। চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং হাঁটতে হাঁটতে সে আল্লাহর কাছে নিজের করা অন্যায়গুলোর জন্য ক্ষমা চাইতে থাকল। ঘরে পৌঁছামাত্র রহমান সেটাই করল যা হাজী সাহেব তাকে বুঝিয়েছিলেন। সে জিনিসের দাম কমিয়ে দিল, প্রতিটি গ্রাহকের সঙ্গে নম্রভাবে ব্যবহার করতে লাগল এবং নিজের আন্দাজ মতো কিছু আশরাফি ফিরিয়ে দিতে শুরু করল। কয়েকদিনের মধ্যেই গ্রামের মানুষ পার্থক্য অনুভব করল। কেউ বলল, ভাই, এখন তো তোমার জিনিসপত্রের দাম একেবারেই ন্যায্য, আগে তো খুব দামি ছিল। এই কথা শুনতে শুনতে রহমানের উপলব্ধি হল যে সত্যিই সে সম্পদের লালসায় অন্ধ হয়ে গিয়েছিল এবং নিজের অত্যাচারের মাত্রা বুঝতে পারেনি। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছিল। উপার্জন কম ছিল, কিন্তু হালাল। মন শান্ত ছিল, ঘরে শান্তি ও আনন্দ ফিরে এসেছিল। রহমান কৃতজ্ঞতার অশ্রু ফেলল এবং মনে মনে বলল, সত্যি হাজী সাহেবের কথা সত্যি ছিল, হালাল উপার্জনেই আসল বরকট। তো বন্ধুরা, ঠিক যেমন রহমানের সঙ্গে হলো, যদি আমরাও আমাদের পরিস্থিতি নিয়ে চিন্তা করি, তবে আমরা বুঝতে পারব যে আসলে সমস্যা অন্যের অত্যাচার নয়, বরং সেই অবিচারগুলো যা আমরা নিজেরাই করি। আমরা অন্যের অত্যাচার সহজেই চিনতে পারি, কিন্তু ছোটখাটো অন্যায় আমরা প্রতিদিন হালাল মনে করি। আজ প্রতিটি মানুষের কাছে টাকা আছে, ঘর আছে, আরাম আয়েশ আছে, কিন্তু তবুও মনে শান্তি নেই। অসুস্থতা বাড়ছে, সুখ কোথাও যেন হারিয়ে গেছে। কখনো কি ভেবে দেখেছেন এমন কেন হয়? আমরা নামাজ পড়ি, দোয়া চাই, কিন্তু পরিস্থিতি বদলায় না, কারণ আমরা নিজেদের কাজে সততার চেয়েও চালাকি বেশি খুঁজি। আমরা দুর্বলদের সুযোগ নিই, ধোঁকা দিই, মিথ্যা বলি এবং মনে করি যে এসব আমাদের পরিশ্রমের ফল। কিন্তু মনে রেখো, যাকে তুমি লুটেছ তার রবও সেই যিনি তোমার রব। যখন আমরা কারো ওপর অত্যাচার করি, তখন আসলে নিজেদের ভাগ্যে বরকতহীনতা লিখি। টাকা আসে তো বটে, কিন্তু তাতে বরকতপূর্ণ হয় না। সেই টাকা কখনো অসুস্থতায়, কখনো মুসিবতে নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করুন ব্যবসা পবিত্র ও স্বচ্ছ হোক, উপার্জন হালাল হোক এবং নিয়ত খাঁটি হোক। টাকা কম আসুক, কিন্তু আল্লাহর বরকত অবশ্যই হবে, মানুষ সম্মান করবে এবং মনে শান্তি মিলবে। বন্ধুরা, আশা করি আপনারা এই গল্প থেকে কিছু না কিছু অবশ্যই শিখেছেন। যদি আপনারা চান যে এই ধরনের আরও শিক্ষামূলক গল্প শোনেন, তবে আমাদের চ্যানেল ওয়াহাব কিসে সাবস্ক্রাইব করে ভিজিট করুন, যাতে আপনারা আমাদের আপলোড করা ভিডিওগুলো দেখতে পারেন। আর এই ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করুন। কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।